শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া বলেন, যারা এই দোয়াটা পড়বে আল্লাহ আপনারে গুপ্তধন হাতে দিবেন। মাটির তলায় পিতলের কলসির ভিতরে 2-3 হাজার সোনার টাকা পাওয়া যায়, এক রাতেই একদিনেই কোটি টাকার মালিক করে দিবেন। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়া কিতাবে লিখেছেন, আল্লাহ কি গুপ্তধনটা কি আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন আমি বলবো না, গুপ্তধনের মতো কপাল খুলে যায় এরকম জিনিস দেব। কি দেব আগে বলবো না, আমল করতে থাকো, আমি দিতে থাকবো, এক সময় তুমি পাবে, এটা আমার এখতিয়ারে রাখি দিলাম, আমি বলবো না। অনেক কথা আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফম খালেদ সাহেব, তিনি বর্তমান সরকারের অধীনে ধর্মীয় উপদেষ্টা। তিনি যেরকমভাবে ধর্মীয় পণ্ডিত, তার অগাধ জ্ঞান আছে ধর্ম সম্পর্কে, ওইরকমভাবে জেনারেল শিক্ষাও তিনি শিক্ষিত, এটা অনেকে জানেন। সুপ্রিয় দর্শক, তিনি যেই জিকিরের কথাটা বলেছেন এবং সেই জিকিরের যে ফজিলতের কথা বলেছেন, এই বিষয়ে ইবনুল কাইয়্যিম বলেন যে শাইখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন, যে ব্যক্তি ফজরের সুন্নত আদায় করার পর ফজরের ফরজ আদায় করার পূর্বে 40 বার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস পড়বে, অর্থাৎ নিয়মিত এভাবে আদায় করবে, সে ব্যক্তি গুপ্ত ধন পাবে। আবার মাদারিজুল মাসালিক নামক কিতাবের মধ্যে এবং জাদুল মাআদ নামক কিতাবের মধ্যে আছে, ওই ব্যক্তির অন্তর আল্লাহ তাআলা জীবিত রাখবেন এর মাধ্যমে। সুপ্রিয় দর্শক, এই যে ফজিলত বলা হয় এই জিকিরটা সম্পর্কে আমিও 2টি কিতাবের কথা উল্লেখ করেছি এবং 2জন মনীষীর বরাত দিয়েছি এবং আফম খালেদ সাহেবও বলেছেন। মূলত এই জিকিরটার যে ফজিলত বলা হয়, আসলে এটা কোনো সহিহ বা জয়ীফ হাদিসে নেই, এটা বানানো, এর সনদ ঠিক নেই। আর কোনো বিষয়ের ফজিলত বলতে হলে, কোনো বিষয়ের জিকির বলতে হলে, দোয়া বলতে হলে এটা নির্ভর করবে কোরআন অথবা গ্রহণযোগ্য হাদিসের উপরে। আর কেউ যদি নিজের মন গড়া বলে, সেটা আমলযোগ্য নয়, সেটার উপরে আমল করা ঠিক হবে না, বরং এটা অনেক ক্ষেত্রে বেদাত হবে। অতএব কেউ ফজরের সুন্নত আদায়ের পর এবং ফজরের ফরজ আদায়ের পূর্বে যদি এই নিয়তে এই জিকিরটা করে, এটা বেদাত হবে। তবে সকাল সন্ধ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যেই জিকিরটা পড়তে নির্দেশ দিয়েছেন, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি পড়ছো না কেন সকাল সন্ধ্যা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন লা ইলাহা ইল্লা আনতা। এবং তিরমিজি শরীফের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তায় পড়তেন তখন তিনি এই জিকিরটি করতেন। তবে আফম খালেদ সাহেব যে জিকিরের কথা বলেছেন, এরকম এবারতে, এরকম শব্দে কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না এবং এই ফজিলতের কথা কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না। অনেকে আমাকে এ বিষয়ে প্রশ্ন করেছেন যে আসলে কি এটা কোনো সহিহ হাদিসে আছে বা জয়ীফ হাদিসে আছে। এটা সহিহ হাদিসও নেই, জয়ীফ হাদিসও নেই, কোনো গ্রহণযোগ্য হাদিসে নেই। অতএব এটার উপরে আমল চলবে না। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।